সন্ধ্যা 7টার জন্য স্কুটি ভাড়া করেছিলাম, অলমোস্ট 6টা বাজে, এবং যেতে প্রবাবলি 45 to 50 মিনিটস লাগবে। অ্যান্ড দেন স্কুটি জমা দিতে হবে। লেটস গো, লুক এট দ্যাট। ভাই অনেক জোস একটা স্কুটি পাইছি, লিটারেলি আমার অনেক ভালো লাগছে। অলওয়েজ ওয়ার হেলমেট ডিউরিং ইউ আর রাইডিং ইন কক্সবাজার। এখন নাকি আবার সব জায়গায় ধরে, আমাকে 2 জায়গায় ধরছিল। আমি হেলমেট টোটালি পরি নাই, অ্যান্ড দেন আমাকে হেলমেট পরাই তারপর এইদিকে পাঠাইছে। অ্যান্ড সেফটির জন্য হেলমেট পরা উচিত। ঠিক ইনানির আগে যে ব্রিজটা পড়ে ওই ব্রিজে অ্যাজ অলওয়েজের জ্যামে আটকা, এবং এটা এখানকার একটা প্রতিদিনের রুটিন। গাইস চালাতে চালাতে টায়ার্ড হয়ে একটা জায়গায় থামলাম, এন্ড লুক এট দ্য ভিউ। বাংলাদেশের মধ্যে বিদেশের মতো এত সুন্দর একটি রেস্টুরেন্ট হতে পারে আমি কখনো আশা করিনি। আমি যখন এটাকে প্রথম দেখি আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। এত সুন্দর একটা জোনে, এত সুন্দর একটা পরিবেশে বাংলাদেশের মধ্যে কক্সবাজার একটা রেস্টুরেন্ট রয়েছে। এবং এরপর আমি আমার প্রিয়তমা স্কুটিকে জমা দিয়ে চলে যাই হোটেলে। গাইস মেইন ড্রাইভে লিটারেলি এত ধুলো ছিল যে আমার সাদা জামা টোটালি ময়লা হয়ে গেছে। ইউ নো দ্য টাফ থিং যে অনেক ধুলাবালির মধ্যে বাইক চালালে যা হয়। লুক এট দ্যাট, একদম আমি পরিষ্কার একটা সাদা জামা পরে বের হয়েছিলাম। লুক এট দ্যাট, ইচ এন্ড এভরি সাইড এত ধুলাবালি লিটারেলি। অ্যান্ড চোখের ভেতর, নাকের ভেতর, গালের ভেতর সব ধুলা আর ধুলা। অনেক বেশি টায়ার্ড, ব্যাক পেইন করছে, এবং ভাবছি যে মোটামুটি খানিকটা সময় ঘুমিয়ে নেব, এবং রাত্রে কী করা যায় সেটা রাত্রে দেখা যাবে। এবং সেই সাথে রাত্রে একটি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি ওদের ইনডোর রেস্টুরেন্টে, এবং টেস্ট ভালো ছিল। এখন ঠিক রাতের 2:30 বাজে এবং আমি যাচ্ছি সুগন্ধা পয়েন্টে। যদিও জানি না কেমন হবে, তবে লেটস গো, দেখা যাক। ভাই জাস্ট লুক এট দ্যাট, রাতের 2:30 বাজে, কিন্তু আপনি বুঝবেন না যে এখানে এখন সময় 2:30, মানুষে মানুষে কানায় কানায় পরিপূর্ণ। এবং আমিও তার ব্যতিক্রম নই, চলে আসছি সি বিচে আবারও ভিজতে একা একা। এবং সেই সাথে চলে গেছিলাম কক্সবাজারে মির্জান ডাইনে ওদের খাবার টেস্ট করার জন্য রাতে 3টা বাজে। এবং সেই সাথে নিয়ে নিই ডাল, গরুর মাংস এবং শুটকির ভর্তা। ভাই ওদের ছুরি শুটকির ভর্তা 10-এ 10। ভাই তোমরা মির্জান ডাইনে অবশ্যই আসবা যদি কক্সবাজার আসো। এখানে না আসলে আসলে কক্সবাজার আসা বৃথা। এদের ফুড কোয়ালিটি অনেক বেশি ভালো। ওদের খাবার ছিল ভাই 10-এ 11। প্রত্যেকটা ডিশ আমার খুব বেশি ভালো লেগেছে। ইউ মাস্ট ট্রাই। যখন তুমি কক্সবাজার আসবা মির্জান ডাইনে অবশ্যই তোমাকে আসতে হবে। আসতে হবে না, এটা তোমাকে টেনে নিয়ে আসবে। Good morning everyone. রাতে জোস করে ঘুমাইছি and it's around 8 o'clock right now. And এখন যাব ব্রেকফাস্ট করতে এবং জিম করতে, and let's go. এই যে গাইস ওদের জিম, ওদের ইচ এন্ড এভরি মেশিন অনেক ভালো। এই যে দেখেন চেস্ট, ইভেন তো এখানে প্রায় 15 পদের ব্যায়াম করা যায় এই মেশিনটাতে। অ্যান্ড ট্রেডমিলস আছে 2টা, ইলেকট্রিক ট্রেডমিলস। এটা চাইতে এটা ভালো, যদি এগুলো একটু লো কোয়ালিটির ট্রেডমিলস। সাইক্লিং, ডাম্বেলস, হাইয়েস্ট 15 কেজি ডাম্বেলস পর্যন্ত আছে। অ্যান্ড ইটস গুড, ইটস রিয়েলি গুড জিম। এবং সেই সাথে জিম শেষ করে মাত্র ওদের বুফেতে চলে যায় এবং ওদের ব্রেকফাস্টটা এনজয় করি। এবং ওদের প্রত্যেকটা ফুড
আমার খুব বেশি ভালো লাগে, কারণ অনেক বেশি হাইজেনিক ছিল এবং বিনা পয়সার খাবার এমনিই মজা। আমি প্রায় প্রত্যেকটি খাবার টেস্ট করার জন্য চেষ্টা করছিলাম এবং প্রত্যেকটা খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল, এবং তারপরে চলে গেছিলাম সুইমিং করতে। গাইজ আমার সুইমিং পুল, হ্যাঁ সাঁতার কাটতেছি, যদি সাঁতার পারি না। মাত্র সুইমিং শেষ করলাম অ্যান্ড আই হ্যাভ টু গো, বাস ধরতে হবে বাসার উদ্দেশ্যে। এবং সেই সাথে হোটেলের তরফ থেকে আমাকে তুলে দেয় ছোট্ট একটি গিফট। বাসে ওঠার পরে বিরতি হিসাবে আমাদেরকে 20 মিনিট সময় দেয় এবং আমরা চলে যাই ফোর সিজন রেস্টুরেন্টে। আমাদেরকে ফোর সিজনে নামিয়েছে এবং আমি আছি ফোর সিজনে, বাট সকালবেলায় ব্রেকফাস্ট করাতে এখন আর কিছু খাবো না, এই তো টাইম পাস করছি এবং ঘুরছি। ইউনো ওয়ান থিং, মানুষের লাইফ অনেক জোস। আমার এই সোলো ট্রিপটা, একদিনের সোলো ট্রিপটা আমার জন্য অনেক ভালো গিয়েছে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ইনশাআল্লাহ সামনে আরও সোলো ট্রিপ দিব এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। যদি এতই ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, মাস্ট বি লাইক করতে ভুলবেন না।